হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ডে কীভাবে আমরা খুব দ্রুত একটা ক্যালেন্ডার তৈরি করতে পারি এমএস ওয়ার্ড দিয়ে। তো এই জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করি। যদি আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করি, দেখেন আমাদের ঠিক উইন্ডোটা এভাবে আসে। তো আমরা যদি এখান থেকে দেখি, দেখেন অনেকগুলো বাই ডিফল্ট অপশন আছে উইন্ডোজ। আমরা যেহেতু আমি যেটা ব্যবহার করতে সেটা হচ্ছে মাইক্রোসফট 2013 ভার্সন। আপনাদের 2007 বা 2016 যদি হয়, সেক্ষেত্রে যে ভার্সনই থাকুক না কেন, আপনাদের বাই ডিফল্ট এরকম কিছু অপশন পাবেন। সেখানে দেখবেন যে আপনারা যদি এখানে যদি একটু নিচে নামেন, দেখেন যে অনেকগুলো ক্যালেন্ডার আছে। আপনি যদি ফুল ক্যালেন্ডারটা দেখতে চান, সেক্ষেত্রে এখানে লিখেও সার্চ করতে পারেন। ক্যালেন্ডার লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন এখানে কিন্তু ফুল ক্যালেন্ডার, কতগুলো ক্যালেন্ডার অপশন আছে, সবগুলো কিন্তু অপশন আমরা এখানে দেখতে পারতেছি। যে যে ভার্সনে আমার ক্যালেন্ডারগুলো আছে, আপনি যে কোনো ভার্সনে আপনি এখানে কাজ করতে পারেন। তো যদি আমরা এই ক্যালেন্ডারটা নিয়ে কাজ করতে চাই, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ক্রিয়েটে যখন ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদেরকে একটা অপশন দিচ্ছে আপনি কত সালের ক্যালেন্ডার নিতে চাচ্ছেন। তো আমরা যেহেতু অনলাইন ভার্সনে আছি, আমরা মানে আমাদের যেহেতু কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে, সেক্ষেত্রে আপডেট ভার্সনগুলো এখানে শো করছে যে আপনি কত সাল পর্যন্ত নিতে চাচ্ছেন, আপনি কোন সালের ক্যালেন্ডারটা নিতে চাচ্ছেন। যেহেতু আমাদের এটা 20 সালের ক্যালেন্ডার নিতে চাচ্ছি, যেহেতু আমাদের 2020 এটা, তো আমি 2020-এরটা যদি আমরা বলি যে না 2021-এরটা নেবো, আমি 2021-এরটা নিলাম। 2021টা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে বলতেছে ওপেন করতে হলে আপনার শিফট অল্টার ইন্টার প্রেস করলে আপনার এটা ওপেন হবে, অথবা ওকে দিলে আপনার এটা ওপেন হচ্ছে। দেখেন এরপরে কিন্তু আমাদের 2021 সালের ক্যালেন্ডারটা চলে আসে। 2021 সালের ফ্রাইডে 1 তারিখ। যদি আমরা এখানে একটু দেখি, আমাদের এটা হলো ডিসেম্বরের আজকে 27 তারিখ। তো 2021-এর 1 তারিখ করতেছে ফ্রাইডে। দেখেন আমার এখানে কিন্তু ফ্রাইডে অলরেডি চলে আসছে। তো এটা হলো 2021 সালে আমার ক্যালেন্ডার। তো এখন আমাদের যদি এখানে কাস্টমাইজটা আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। যদি আমরা কাস্টমাইজ করে এই ইমেজটা চেঞ্জ করতে চাই, তো আমরা কি করতে পারি, এরপরে রাইট বাটন ক্লিক করবো, চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচারের পরে আমরা যে এখানে 3টে অপশন আসছে, যেহেতু আমার ওয়ান ড্রাইভ আছে এবং আমার যেহেতু কম্পিউটার থেকে আমরা নিব, সেক্ষেত্রে ব্রাউজারটাকে সিলেক্ট করলাম, ফাইলটা কোথায় আছে আমরা সেটা দেখাই দিতে পারি। তো আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি আমার এই ইমেজটাকে আমি এখানে সেট করি, দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। যদি আমি এটাকেও চেঞ্জ করতে চাই, এটার উপরে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর আমরা এটাকে চেঞ্জ পিকচারে দেওয়ার পর দেখেন আমাদের পিকচার কোথায় আছে। আমরা যদি ডাউনলোডের মধ্যে যাই, দেখে আমাদের এখানে কোনো পিকচার আছে কিনা। তো আমার এখানে ওয়াল ইমেজ, তো আমার চাচ্ছি যে আমার এখানে এই ইমেজটা শো করবে। তো আমার এখানে একটু প্রবলেম আছে, কারণ ওই ইমেজটা এর সাথে ম্যাচ করতেছে না, যার কারণে আমার এটা চেঞ্জ হচ্ছে না। তো আমি এই পিকচার থেকে ডেস্কটপ থেকে আর একটা পিকচার নিয়ে আসি। ডেস্কটপে যে আমি এই পিকচারটা সেট করে আমি এটাকে দেখাতে চাচ্ছি। সরি আমি এখানে সেভ দিচ্ছিলাম, এটা সেভ অ্যাজ এ পিকচার। তো আমি এটা চেঞ্জ পিকচার করবো, আমি চেঞ্জ পিকচারে ক্লিক করব ফাইলে। এখন যদি আমি আমার এই ছবিটা দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি যদি ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু ছবিটা চলে আসছে। এখন যদি আমরা বলি যে এখানে 2021 যে সালটা আছে, আমরা এই সালটাকে একটু আমরা পেজটাকে যেভাবে ইচ্ছা আমরা সেভাবে কাস্টমাইজ করতে পারি। আমরা যদি এটাকে কালার দিতে চাই, 2021টাকে যদি আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা হোমে চলে আসি। হোমে এসে আপনি এখান থেকে যে কোনো কালার, আমি যদি টাইম নিউ রোমান দিই, দেখেন আমার টাইম নিউ রোমান চলে আসছে। আমি যদি এখানে ফন্টটা একটু বড় করি, এর ফন্টটা বড় হচ্ছে। আমি যদি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, বা টেক্সট কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, টেক্সট কালার চেঞ্জ হচ্ছে। তো এর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা ফুল বডিতে যদি একটা বডি যে অনুযায়ী আমরা যদি একটা কালার দিতে চাই বা একটা পিকচার অ্যাড করতে চাই, সেজন্য আমরা ফার্স্টে যাব ইনসার্ট থেকে যাব শেপের জন্য আমরা একটা শেপ নিয়ে তার মধ্যে আমরা পিকচার অ্যাড করব অথবা কালার দিব। সরি, তো আমরা এই জন্য আমরা একটা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পরে আমরা এটাকে দিয়ে দেবো কি, দেখেন এখানে আছে ফন্ট শেপে চলে আসলাম। ফন্ট শেপে আসার পর দেখেন এখানে আমাদের কিছু অপশন চলে আসছে। অপশন আসার পর আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবো যে ফন্ট শেপের পরে আছে আমাদের এখানে ফন্ট শেপে আসার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। আবার রাইট বাটন ক্লিক করার পরে এটা আর টেক্সটটা দিয়ে দেবো আমরা এখানে। এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেছে। এখন যদি আমরা এটাকে ফিল কালার চেঞ্জ করে দিই, দেখেন ফিল কালারটা আমরা
পিকচার অ্যান্ড ফাইলে দিয়ে দিলাম। পিকচার অ্যান্ড ফাইলে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার রোটেট এটা উঠাই দিই। আচ্ছা লাইনে ওটা আমরা এটা আমাদের মতো নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। এখন যদি আমরা পিকচারটা চেঞ্জ করতে চাই, এখানে একটা পিকচার আসছে, আমরা ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আসছে আমরা যদি পিকচারটা চেঞ্জ করতে চাই এখানে ফাইল অপশনে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আপনি যদি এখানে এখান থেকে যে কোনো পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন, অথবা যদি আপনি অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে অনলাইন থেকে নিতে পারেন। আপনি যদি এখানে সার্চ অপশন থেকে সার্চ করে নিতে চান, দেখেন এখানে অনেকগুলো বাই ডিফল্ট অপশন আছে, আপনি যে কোনো ইমেজ এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আপনি যদি চান যে না আমি অনলাইন থেকে নিব সেক্ষেত্রে অনলাইন থেকে আপনি নিতে পারেন। যদি এখানে আসে দেখেন বার্থডে কেক দিয়ে যদি আমি আপনাকে দেখাই, তো ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ইনস্টল করি। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চলে আসছে। আমরা এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল হাই দেখা যাচ্ছে না আমাদের কিছু। তো আমরা যদি এখান থেকে যদি আমরা অপাসিটিটা কমাই দিই, দেখেন আমাদের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটা এটা থেকে যাচ্ছে, বাট আমার ব্যাকগ্রাউন্ডে আমার ফুল লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা যদি এখানে থেকে আমরা আরো এটা একটু বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমরা লেখাটা বোল্ড করে দিতে পারি, এখান থেকে আরেকটু হাই করে দিতে পারি। ফন্ট চেঞ্জ করতে হলে আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। এটা নিজের মতো করে কাস্টমাইজ করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো আমরা যদি এটাকে আপাতত এটা করলাম, করার পর আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার জন্য আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা যাইতে হবে হচ্ছে গিয়ে ফাইল, সেভ অ্যাজ বা সেভ দিয়ে আপনি যেখানে সেভ করতে চান সেখানে দিয়ে আপনি সেভ করে দেবেন। যদি আপনি এটাকে প্রিন্ট করতে চান তো আপনি এখান থেকে আপনি প্রিন্টও বের করতে পারবেন। আপনি যদি প্রিন্ট ভার্সনে যান দেখেন আপনার প্রিন্ট অপশনটা এইভাবে আসবে। যেহেতু এটা ল্যান্ডস্কেপ পেজ ল্যান্ডস্কেপ করা আছে যার কারণে এইভাবে দেখাচ্ছে। আপনার যদি A4 থাকে সেক্ষেত্রে আপনার A4 এ আসবে। তো আপনারা এইভাবে করে আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা একটা ক্যালেন্ডার তৈরি করতে পারেন MS ওয়ার্ডে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যার দিকে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো অ্যান্সার করার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।